গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করি সকলে খুব ভালো আছো। আজ আমি এসেছি ওয়ালমার্টে। আমার কিছু গ্রোসারি জিনিসপত্র কেনার আছে, তো সেগুলো কিনবো আর তোমাদেরকে দেখাবো ওয়ালমার্টের গ্রোসারি কি কি পাওয়া যায় না পাওয়া যায়, কেমন কি দাম হয় সব কিছু। আর তার সাথে সাথে ওয়ালমার্টে যে সমস্ত কাঁচা শাকসবজি পাওয়া যায় সেগুলোও দেখাবো, এখানে কি কি ইন্ডিয়ান শাকসবজি পাওয়া যায়। তো চলো দেখবে আমার সাথে এখানে কি কি পাওয়া যায়। আমি যে আজকে ওয়ালমার্টে এসেছি, এই ওয়ালমার্টটাই কিন্তু ইন্ডিয়ান শাকসবজি খুব কমই পাওয়া যায়। তবে যেহেতু এটা আমার বাড়ি থেকে খুব কাছে, তাই আমি এটাতেই মেনলি শপিং করে থাকি। এখানে দেখো পুরো শাকসবজির রো এটা। তবে এখানে বেশিরভাগ শাকসবজি কিন্তু বিদেশি, কিছু কিছু দেশীয় শাকসবজিও আছে। যেমন আমি দেখতে পাচ্ছি এখানে রাখা আছে কিছু বিটরুট, এর পাশেই রাখা আছে স্প্রিং অনিয়ন। উপরে যে জিনিসগুলো দেখছো ওগুলো বেশিরভাগই কিন্তু বিদেশি শাকসবজি। আর তার মধ্যে এখানে আমার চেনা একমাত্র মূলো শাক আছে। তোমরা কারা কারা মূলো শাক খেতে ভালোবাসো আমাকে জানিও তো। ওয়ালমার্টে শুধুমাত্র মূলো শাক আর পালং শাক, এই দু রকমেরই শাক পাওয়া যায়। আর কোনো রকম শাক কিন্তু এখানে পাওয়া যায় না। তবে ভ্যারাইটি রকমের সবজি এখানে পাওয়া যায়। এছাড়া গাজর, বেগুন, ফুলকপি, বাঁধাকপি, এই সমস্ত কমন সবজিগুলো ওয়ালমার্টে কিন্তু সবসময়ই পাওয়া যায়। এই যে এই রোটা দেখছো, এখানে কিন্তু সমস্ত ধরনের শাকসবজি কেটে প্যাকিং করে বিক্রি হয়। এই প্যাকিং করা শাকসবজিগুলোর দাম কিন্তু ফ্রেশ শাকসবজির থেকে একটু বেশি হয়, যেহেতু এগুলো প্যাক করে কেটে ভালো করে পরিষ্কার করে ভরা থাকে, তো তার জন্য দামটা একটু বেশি হয়ে থাকে এগুলোর। আর এই সাইডে আছে প্রচুর প্রচুর আপেল। তো আগের দিন তোমাদেরকে ভিডিওতে দেখিয়েছিলাম এখানে রাস্তার ধারে আপেল গাছ থাকে, আর এখানকার আপেল কিন্তু খেতে খুবই ভালো হয়। আর এই যে রোটা দেখছো, এই পুরো রোটাই হচ্ছে ব্রেডের সেকশন। এখানে এত ভ্যারাইটি রকমের ব্রেড বিক্রি হয়, কেউ নিজের চোখে না দেখলে বিশ্বাসই করবে না। ইউএসের মানুষজন প্রচুর প্রচুর ব্রেড খায়, যার জন্য এখানে এত ভ্যারাইটি। এই ব্রেডের সেকশনটায় এসে আমি মাঝে মাঝে কনফিউজড হয়ে যাই যে কোন ব্রেডটা ছেড়ে কোনটা নেব। এখানে এত রকমের ব্রেড থাকে যে মানুষ কনফিউজড হতে বাধ্য। আর শুধু ব্রেডই না, এখানে প্রচুর প্রচুর বেকারি আইটেমও থেকে থাকে। ওয়ালমার্টে ব্রেড ছাড়াও প্রচুর প্রচুর বেকারি আইটেমও থাকে, আর এগুলোর দাম মোটামুটি $4 থেকে $5 মধ্যে হয়ে থাকে। তবে এগুলো খেতে কিন্তু একদমই ভালো হয় না। আমেরিকাতে লোকাল যে সমস্ত কেক শপ বা বেকারি শপ থাকে, সেখানে কেক বা বেকারি আইটেম যাই খাও না কেন অনেক ভালো হয়ে থাকে ওয়ালমার্টের থেকে। তবে ওয়ালমার্টের দামটা অনেক কম থাকে, লোকাল দোকানের দাম কিন্তু অনেক বেশি হয়ে থাকে। এই যে দেখছো এই কেকগুলো $5 করে। এই কেকগুলোই যদি তোমরা লোকাল কোনো দোকানে কিনতে যাও আমেরিকাতে, তাহলে কিন্তু সেটা মোটামুটি $15 থেকে $20 পড়ে যাবে। এই যে দেখছো এই রোটাই কিন্তু সমস্ত রকমের চিজ আছে। কোনোটা স্লাইস, কোনোটা কিউব শেপের, কোনোটা হচ্ছে বেক করার জন্য, আবার কিছু কিছু হচ্ছে টপিংয়ে উপরে দেওয়ার জন্য। আর ফ্লেভারের দিক থেকে তো বিভিন্ন রকম ভ্যারাইটি এখানে পাওয়া যায়, কোনোটা টক, কোনোটা ঝাল, আবার কোনোটা মিষ্টি। তো আমি এখান থেকে একটা চিজ নেব, ভাবছি কোনটা নেবো সেটাই বুঝতে পারছি না, এত রকমের চিজ এখানে আছে। তো এই যে এটা দেখছো পেপার ফ্লেভার, মানে লঙ্কার ফ্লেভারের চিজ, তো এটাই আমি নিয়েছি। আর এই সাইডে আছে বাটার, চিজের মতো বাটারেরও এখানে প্রচুর প্রচুর অপশন আছে। আর এগুলোর দাম মোটামুটি ওই $2 থেকে $4 মধ্যে হয়ে থাকে। আর ওয়ালমার্টে বিভিন্ন রকমের ইয়োগার্ট কিন্তু পাওয়া যায়। এই যে দেখছো তোমরা বিভিন্ন ফ্লেভারের ইয়োগার্ট, কোনোটা পিচ, কোনোটা স্ট্রবেরি, কোনোটা ব্লুবেরি, কোনোটা পাইনাপেল, কোনোটা বা চকলেটও। তো প্রচুর রকমের ফ্লেভারের ইয়োগার্ট এখানে থাকে। ইয়োগার্টের সাথে সাথে এখানে বিভিন্ন ফ্লেভারের মিল্কও থাকে। আর শুধু বিভিন্ন ফ্লেভারেরই নয়, এখানে ল্যাকটোজ ফ্রি মিল্ক আর রিডিউস ফ্যাট মিল্কও পাওয়া যায়। তো অনেকেই আছে যাদের দুধ সহ্য হয় না, যারা ল্যাকটোজ ইনটলারেন্স হয়, তো তাদের জন্য কিন্তু এই ল্যাকটোজ ফ্রি মিল্কও পাওয়া যায় ওয়ালমার্টে। আবার অনেকে আছে যারা ভেগান হয়ে থাকে, তো তাদের জন্য এখানে কিন্তু প্লান্ট বেসড মিল্কও পাওয়া যায়। আর এর পাশেই আছে এগের সেকশন। আর এখানে দেখো আমি একটা মজার জিনিস খুঁজে পেয়েছি। এটা হচ্ছে লিকুইড এগ হোয়াইট। ডিমের শুধুমাত্র সাদা লিকুইডটা এইভাবে প্যাকেটে করে এখানে বিক্রি হচ্ছে। ওয়ালমার্টে এটাও পাওয়া যায়। আর এই যে দেখছো বড় বড় জারগুলো, এগুলো হচ্ছে আইস টি জার। এগুলোতে চা বানানোই আছে, শুধুমাত্র কাপে ঢেলে খেলেই হবে। এবার দেখাই তোমাদেরকে এখানে মিটের সেকশন। এখানে কিন্তু মিটের সেকশন প্রচুর বড়। ইউএসএতে কিন্তু আমাদের দেশের মতো ফ্রেশ মিট শপ থাকে না, অ্যাটলিস্ট আমি তো দেখিনি কোথাও। এখানে মাছ মাংস এরকম প্যাকেটে ভরা থাকে আর ডেট লেখা থাকে। ইন্ডিয়াতে ফ্রেশ মাছ মাংসের যে টেস্ট, সেটা কিন্তু এই প্যাকেটের মাছ মাংসতে একদমই পাওয়া যায় না।
ইউএসএ আসার পর কিন্তু সব থেকে বেশি আমি মিস এই জিনিসটাকেই করি। এখানে ফ্রেশ চিকেন একদমই পাওয়া যায় না। তবে এখানে কিছু কিছু জিনিস খুব ভালো, যেমন এটা দেখো, এটা হচ্ছে স্যালমন মাছ। তো এই মাছটা আমি এখানে এসেই প্রথম খেয়েছিলাম। এটার দাম মোটামুটি $17 মতো, তবে এটা খেতে কিন্তু খুবই ভালো। আর এখানে দেখো আমি আরও একটা মজার জিনিস পেয়েছি। এটা হচ্ছে চিকেন লিভার, মানে ওই চিকেনের যে মেটেটা হয় সেটা, তো সেটা এই কোটোতে ভরে বিক্রি হচ্ছে। ওয়ালমার্টে মাংসর সাথে সাথে প্রচুর রকমের সি ফুডও পাওয়া যায়, আর তার মধ্যে সবথেকে বেশি যেটা পাওয়া যায় সেটা হচ্ছে চিংড়ি মাছ। ছোট বড় বিভিন্ন সাইজের চিংড়ি মাছ, কোনোটা টেল অন, কোনোটা আবার টেল অফ, কোনোটা আবার হাফ কুক করা, কোনোটা আবার ওয়াইল্ড চিংড়ি। তো বিভিন্ন রকমের চিংড়ি মাছ কিন্তু এখানে পাওয়া যায়। এছাড়াও এখানে আছে ঝিনুক আর ফ্রগ লেগ, মানে ব্যাঙের পা, সেটাও এখানে পাওয়া যায়। আর এই যে চিংড়ি মাছগুলো দেখছো, এই চিংড়ি মাছগুলো কিন্তু ইন্ডিয়া থেকে আনা হয়েছে। দেখো এখানে লেখা আছে দ্য প্রোডাক্ট অফ ইন্ডিয়া। এই যে দেখো এখানে বড় বড় করে লেখা আছে। আর মাছের রোয়ের পাশেই রাখা ছিল এই কোকের বোতলগুলো। কি কিউট দেখতে, তাই না? পুরো ফুটবল শেপের। তবে এগুলোর দাম কিন্তু তুলনামূলক অনেক বেশি। এই দামে এখানে 2 লিটারের কোক পাওয়া যায়। ওয়ালমার্টের কোক কিন্তু অনেক সস্তা। আর এই যে রোটা দেখছো, এই রোটা পুরো হ্যাম, সসেজ আর পেপারোনিতে ভর্তি। এখানে আমি মানুষজনকে দেখেছি সকাল বিকাল সন্ধে সবসময়ই বার্গার বানিয়ে খেতে। তো তার জন্যই হয়তো এই জিনিসগুলো এখানে এত বেশি পরিমাণে পাওয়া যায়। তো এই রোডে আমি যতবারই আসি আমি একটা জিনিসই নিই, সেটা হচ্ছে পেপারোনি। আমার পেপারোনি পিৎজা খেতে খুবই ভালো লাগে। পেপারোনিও এখানে অনেক রকম ফ্লেভারের হয়ে থাকে, তবে এই যে অরিজিনাল ফ্লেভারটা, এটাই আমার সবথেকে বেশি ভালো লাগে। তো গ্রোসারি আর খাবার দাবার তো অনেক দেখালাম, তবে ওয়ালমার্টে যে শুধুমাত্র গ্রোসারি আর খাবার দাবার থাকে তা কিন্তু নয়, এখানে সব কিছুই থাকে। তো এই যে রোটা দেখছো, এখানে কিচেনে যে সমস্ত দরকারি জিনিসপত্র হয় সেগুলো থাকে। তো আমি এখান থেকে একটা অ্যালুমিনিয়াম ফয়েল নেবো। এই অ্যালুমিনিয়াম ফয়েলগুলো কিন্তু কিচেনে বেশ কাজে লাগে আমার। এগুলোতে খাবার অনেক র্যাপ করে রাখা যায়, আর এগুলো অনেক বেশি সস্তাও হয়ে থাকে। মোটামুটি $4-5 মধ্যে হয়ে থাকে, আর অনেক দিন চলে একটা ফাইল। তবে কিছু কিছু জিনিসের দাম কিন্তু ওয়ালমার্টে প্রচুর প্রচুর বেশি। যেমন দেখো এই যে লিপ বাম, 4টে লিপ বাম দিচ্ছে এখানে $10। এই সেম জিনিসগুলোই যদি আমি অ্যামাজনে কিনি তাহলে কিন্তু সেখানে আমার অনেক কম দাম নেয়। স্পেশালি এই মিনি সাইজের জিনিসগুলোর দাম অনেক বেশি হয়ে থাকে। যারা ওয়ালমার্ট থেকে কেনাকাটা করো, তোমরা নতুন যারা ইউএসএতে এসছো, তারা চেষ্টা করবে ওয়ালমার্ট থেকে সবসময় বড় জিনিস কেনার। তাতে কি হয়, তাদের দামটা অনেকটা কম পড়ে। ওয়ালমার্টে যে শুধু মানুষের খাবার দাবার পাওয়া যায় তা কিন্তু নয়। এই যে সেকশনটা দেখছো, এই সেকশনটায় ক্যাট ফুড আর ডগ ফুডের সেকশন। এই যে বড় বড় প্যাকেটগুলো, এগুলোতে সব কুকুর আর বিড়ালের খাবার দাবার। এখানে যে শুধুমাত্র এদের খাবার দাবার পাওয়া যায় তা কিন্তু নয়, পোষ্যদের যা যা দরকার যাবতীয় সমস্ত জিনিসই কিন্তু ওয়ালমার্টে পাওয়া যায়। আর দেখো ওয়ালমার্টে এরকম কার্ডবোর্ড বক্সও বিক্রি হচ্ছে, যেগুলোর দাম নিচ্ছে $2 করে। আরও একটা জিনিস আমি তোমাদেরকে দেখাই, দেখো এখানে ওয়ালমার্টে যে সমস্ত জিনিসের দাম লেখা থাকে না, সেগুলোর দাম তোমরা ফোনে এইভাবে স্ক্যান করে দেখে নিতে পারো। আর এই পাশেই রয়েছে জামা কাপড়ের সেকশন। ওয়ালমার্টে কিন্তু ছোট বড় সবারই জামা কাপড় পাওয়া যায়, আর এখানে জামা কাপড়ের দামও কম হয়ে থাকে, তবে কোয়ালিটি সেই তুলনায় খুব একটা ভালো হয় না। ইউএসএর বেশিরভাগ জামা কাপড়ই আসে বাইরে থেকে, চায়না, ইন্ডিয়া, থাইল্যান্ড, বাংলাদেশ, এই সমস্ত জায়গা থেকে। তাই তোমরা যারা বাইরে থেকে ইউএস আসছো, তারা চেষ্টা করবে যে জামা কাপড় বেশি করে নিয়ে আসার। এখানে এসে জামা কাপড় যদি তোমরা কিনতে যাও তাহলে সেটা অনেক বেশি দাম পড়ে যাবে, আর কোয়ালিটিও অতটা ভালো হবে না। আমি অনেককেই দেখেছি যারা বাইরে থেকে ইউএস আসো, তারা ব্যাগ ভর্তি করে থালা বাসন মশলাপাতি এই সমস্ত জিনিস কিন্তু ইউএস নিয়ে আসো। তো তাদের জন্য আমি বলবো যে এগুলো কিন্তু ইউএসে অনেক কম দামে অনেক জায়গায় পাওয়া যায়। তো এই সমস্ত জিনিস নিয়ে আসার দরকার নেই। পারলে তোমরা বেশি বেশি করে জামা কাপড় নিয়ে এসো, কারণ এখানে জামা কাপড়ের দাম প্রচুর বেশি, আর কোয়ালিটিও দামের তুলনায় কিন্তু অতটাও ভালো নয়। তবে আমি এখানে কিন্তু নর্মাল জামা কাপড়ের কথাই বললাম, ব্র্যান্ডের জামা কাপড়ের কথা আমি বলিনি। ওয়ালমার্টে জামা কাপড়ের সাথে সাথে ইলেকট্রনিক্সের বিভিন্ন রকম জিনিসপত্র থাকে, আর এখানে কিছু কিছু ইলেকট্রনিক্সের জিনিসের দাম কিন্তু অনেক কম হয়ে থাকে। এই একটা ভিডিওতে সবকিছু দেখানো সম্ভব নয়, যতটা পারলাম দেখালাম। আমার আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো জানিও, আর যদি ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর সবাই ভালো থেকো।